দেখো একটি প্রশ্ন দেওয়া আছে ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র ইহার ও এ ও বি ও সি ও ডি ও ই এবং ও এফ রেখা বরাবর যথাক্রমে 2.75 3.64 4.55 4.45 0.91 এবং 1.82 বল কাজ করিলে লব্ধির মান ও দিক বাহির। দেখো প্রশ্নটা দেওয়া আছে, এটা তোমার দেওয়া থাকবে না, সুষম ষড়ভুজ বলছে। দেড়শয় তুমি একটা ষড়ভুজ অঙ্কন করবা এবং প্রত্যেকটা কোণ অনুযায়ী তুমি একটা বল দিবা, প্রত্যেকটা কোণ অনুযায়ী একটা বল দিবা, যেন একটা কোণ একটা বল, এই একটা কোণ একটা বল, একটা কোণ একটা বল। আর এটা সাধারণত দেওয়া লাগবে না, এটা আমাদের যে ভার্টিক্যাল রেখা লাগবে যেটা সাপেক্ষে আমরা কাজ করব। দেড়শয় এটা আমি দিয়েছি এমনিতে ডট ডট দিয়ে। আর দেখো এই কোণগুলো তোমার দেওয়া থাকবে না, সুষম ষড়ভুজের মাঝখানে এই কোণগুলো কত এটা তোমার দেওয়া থাকবে না, এটা বের করে নিতে হবে। দেখো এটা তুমি মুখস্থ রাখতে পারো, এটা 60 হবে। আর যদি মুখস্থ না থাকে তাহলে একটা সূত্র মনে রাখবে 2n-4 × 90/6। এটার মানে হলো যেহেতু এটা ষড়ভুজ, এটা হলো ভুজ দ্বারা ভাগ করতে হবে 2n, n বলতে এটা ভুজ সংখ্যা, 2 × 6 - 4 × 90/6, তাহলে 120 ডিগ্রি আসবে। 120 ডিগ্রি বলতে এই বল থেকে এই বলের মধ্যবর্তী যে কোণটা আছে এটা পুরোটা হলো 120 ডিগ্রি, বাট এটা দুই ভাগে বিভক্ত হবে। দ্যাটস ওয়াই এটা 60, এটা 60, টোটাল 120 ডিগ্রি। এখন আমরা এটাকে সমাধান করব। এটা একেবারে সোজা, আগেরটা তুলনামূলক এটা কঠিন ছিল, এটা অনেক সোজা। দেখো আমরা এখন নিব, প্রথমে কাজ করব সামেশন হরিজন্টাল ফোর্স। আমরা জানি সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আর হরিজন্টাল ফোর্স সামনের দিকে যেহেতু পজিটিভ হয় আমরা একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিব। এখন আমরা সমাধান করি 3.64 ইন্টু ভূমির সাথে কোণ আছে দ্যাটস ওয়াই cos 60 প্লাস 2.75 প্লাস 1.82 ইন্টু এটা ভূমির সাথে কোণ আছে দ্যাটস ওয়াই হবে কত cos 60 ডিগ্রি। এরপর দেখো এবার এটা নিয়ে কাজ করব, মাইনাস সামনে পজিটিভ পেছনে নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভ হবে 0.91 ইন্টু cos 60। এরপর হবে এটা নেগেটিভ 5.45, এরপরে মাইনাস 4.55 ইন্টু cos 60। যদি তুমি এখানে এটা পুরোপুরি বুঝতে না পারো, আমরা প্রত্যেক ম্যাথে এরকম আলাদা আলাদা অনেক কিছুই আমরা বুঝতে পারি না, স্কিপ করতে অনেক কিছু। যদি বুঝতে না পারো তাহলে আগের পর্বটা তোমরা দেখে আসবা, তাহলে পুরোপুরি বুঝতে পারবা। দেখো প্রত্যেকটাই ভূমির সাথে কোণ, দ্যাটস ওয়াই প্রত্যেকটাই cos হয়েছে। এদিকে পজিটিভ, এগুলো সব পজিটিভ তাই, আর এগুলো সব নেগেটিভ, বামে সব নেগেটিভ ডানে পজিটিভ, তাই এগুলো নেগেটিভ। এটাকে যদি সমাধান করি আমরা তাহলে আসবে 2.7। দেখো 2.7 পজিটিভ, আমরা জানি ডানে পজিটিভ বামে নেগেটিভ, যেহেতু পজিটিভ আসছে তাহলে আমরা ডান দিকে একটা চিহ্ন দিব, যদি নেগেটিভ আসতো চিহ্নটা বাম দিকে হতো। দেখো আমরা এখন ভার্টিক্যাল ফোর্সটা বের করবো, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আর ভার্টিক্যাল ফোর্স উপরে পজিটিভ হয় নিচে নেগেটিভ। দেখ এটা যদি করি তাহলে আসবে 4.55 ইন্টু সাইন 60 প্লাস 3.64 ইন্টু সাইন 60। দেখো এগুলো সব উপরে, আর আমরা জানি ভার্টিক্যালের ক্ষেত্রে এগুলো উপরে পজিটিভ হয়, আর ভার্টিক্যাল আমি বলেছি হরিজন্টালের ক্ষেত্রে এটা যেমন বাদ, ভার্টিক্যালের ক্ষেত্রে এই হরিজন্টাল রেখাটা বাদ দিয়ে দিতে হয়, এই জন্য আমরা এগুলো ক্যালকুলেশন করব না। আর যেহেতু ভার্টিক্যালের ক্ষেত্রে হরিজন্টালের ক্ষেত্রে এটা ভূমি, ভার্টিক্যালের ক্ষেত্রে এটা ভূমি, আর যেহেতু এটা আছে লম্বের সাথে, এখন ভার্টিক্যালের ক্ষেত্রে এটা এই কোণটা আছে লম্বের সাথে, তাই আমরা সাইন দিয়েছি। কিন্তু হরিজন্টালের ক্ষেত্রে যেহেতু ভূমি ছিল আর এটা ভূমির সাথে কোণটা ছিল, তাই আমরা cos দিয়েছি। এখন সাইন, কারণ এটা কোণ আছে লম্বের সাথে, মাইনাস এগুলো শুধু নিচে নেগেটিভ 82 ইন্টু সাইন
60 মাইনাস 0.91 ইন্টু সাইন 60। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 4.72। এখন দেখো এটা এগুলো সব আইবি মানে পাউন্ড হবে আইবি। এখন দেখো এটা আমরা জানি ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, এটা আসতেও পজিটিভ, দ্যাটস উপরে যে চিহ্ন দিব এভাবে আইবি। দেখো হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স দুইটা আমাদের আসছে। এখন আমরা মান ও দিক বের করব। মান আমরা আগে সূত্রটা আগেই দেখেছিলাম আগের পর্বে, আমরা এখন সরাসরি মানটা বসাবো, সূত্র আর দেখাবো না। তো সূত্র হলো 2.75 আর 2.7 স্কোয়ার প্লাস হরিজন্টাল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্কোয়ার, ভার্টিক্যাল হলো 4.72 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 5.45 IB। দেখো এটা কোন ঘরে আছে আমরা দেখি। ধরো এটা হলো আমার কোঅর্ডিনেট। দেখো এই ঘরে যেহেতু এই কোঅর্ডিনেটটা যেহেতু আছে আমরা আরটা লিখলাম মানে মানটা লিখলাম। এখন লাগবে আমাদের দিকটা কত? দিকের সূত্র হলো, যেমন এটা যদি আমরা বাদ দিয়ে দিই, দিকের সূত্র কি আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভার্টিক্যাল বা হরিজন্টাল। ভার্টিক্যাল কত ছিল 4.72 আর হরিজন্টাল হলো কত 2.7। এটাকে ক্যালকুলেশন করলে থিটা ইজ ইকুয়াল টু আসবে 60.28 ডিগ্রি। এটা হলো আমাদের দিক, তো 60.28 এটাই আমাদের অ্যান্সার এবং এটাই আমাদের অ্যান্সার। তো এটাকে আমরা এখন এটা করে জাস্ট মানও পেয়ে গেলাম, মানটাও পেলাম, দিকটাও পেলাম। দেখো এটা বের করার সহজ সিস্টেম, এটা তো অনেকে অনেকভাবে তোমাদেরকে শিখাতে পারে। তো আমার কাছে সব থেকে সোজা মনে হয় যে যখন আমি দিব চিহ্নটা যেদিকে আসবো আমরা ওই তখনই চিহ্নটা দিয়ে দিব, তারপর আমরা চিহ্ন অনুযায়ী চিত্রটা দেখবো যে কোন কোঅর্ডিনেটটা আছে। যদি এই কোঅর্ডিনেটটা আছে আমাদের সরাসরি মানটা বেরিয়ে গেল। দেখো আমি তখন চিহ্নটা ভুল লিখেছি, অ্যাকচুয়ালি আমাদের হরিজন্টাল রেখাটা নেগেটিভ আসছিল, মানে -2.7 আসছিল। তো যেহেতু 2.7 আসছে সেহেতু আমরা এটাকে বাম দিকে দিব। আমরা জানি যে হরিজন্টাল বামে নেগেটিভ, ডানে পজিটিভ, যদি নেগেটিভ আসছে দ্যাটস আমরা এভাবে চিহ্নটা দিয়ে দিলাম। তাইলে এই 11 চিহ্নটা আছে, ভার্টিক্যাল আসছে আমাদের পজিটিভ আর হরিজন্টাল আসছে দেখো নেগেটিভ এই চিহ্নটা। আর আমাদের এই কোণটা এখন বের হলো কত, ক্যালকুলেশন করার পরে এই কোণটা বের হলো 60.28 আর মানটা বের হইল 5.45। এখন যদি আমাদের প্রকৃত কোণটা চাইতো তাহলে আমরা কি করতাম, 180 থেকে এটাকে বিয়োগ করে দিলেই যে মানটা আসতো সেটাই হলো প্রকৃত কোণ। একটি প্রশ্ন দেওয়া আছে, চিত্রে নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রতিরোধী বল কিউ 150 IB বা পাউন্ড, এক্স ডিরেকশনে লব্ধি বল আর ইজ ইকুয়াল টু 100 পাউন্ড হলে এফ এবং থিটা এর মান কত? দেখো এটা হলো এক্স ডিরেকশন, বলা হয়েছে যেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একটা বল 150, এই বলটা এটাকে বাধাগ্রস্ত করতেছে এবং বলা হয়েছে আর মানে লব্ধি বলটা হলো 100 পাউন্ড, এক্স ডিরেকশনে লব্ধি বল। এখন একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যদি কখনো লব্ধি বল বলা থাকে তার মানে তোমাদের বুঝতে হবে এটা চলমান। লব্ধি যদি বলা হয়েছে দ্যাটস মিন নৌকাটা চলমান, যেখানে থাকুক না কেন, যেখানে লব্ধি বলা থাকুক সেটার মানে চলমান, তোমাদের বুঝতে হবে চলমান। কিন্তু আমাদের কাজ করতে হবে স্থির করে, আমাদের সিভিল ডিপার্টমেন্টের কাজই হলো সবকিছু স্থির করা। হ্যাঁ, চলমান যাই থাকবে না কেন এটা স্থির করা। ধরো একটা গাড়ি চলতেছে, এই গাড়িতে চলানোর দায়িত্ব হলো মেকানিক্যালের কাজ, কিন্তু স্থির করা আমাদের সিভিলের কাজ। তো যেহেতু এটা চলতেছে আমাদের টার্গেট হলো এটা স্থির করতে হবে। এখন চলতেছে কিভাবে, ধরি এই যে 100 IB বল এটা চলতেছে, মানে 100 পাউন্ড বলে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, 100 পাউন্ড বল এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা স্থির করতে হলে কি করতে হবে, যদি এই যে 100 পাউন্ড বলে যে এটা অগ্রসর হচ্ছে সামনের দিকে, যদি এটাকে আমি উল্টে দিই, এদিকে 100 বলে অগ্রসর হচ্ছে, এটাকে যদি আমি উল্টে দিই, এদিকে না দিই এটাকে যদি উল্টে দিই, উল্টে যদি এখানে 100 পাউন্ড দিই তাহলে এটা স্থির হয়ে যাবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই চিত্রের ক্ষেত্রে এটা যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে,
লব্ধি বল যেদিকে থাকবে এটাকে তুমি উল্টো দিকে দিয়ে দিবে, সামনের দিকে থাকলে এটা পিছনের দিকে দিয়ে দিবে, তার গতিটা রোধ করার জন্য, স্থির করার জন্য। যেহেতু এটা সামনের দিকে চলতেছে, এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের কাজ হলো এটাকে স্থির করা। স্থির কিভাবে করতে হবে? আমাদের লব্ধি বলটা উল্টে দিতে হবে। যেমন লব্ধি বলটা কিন্তু এখন এখানে আছে, আর আমাদের কাজ হলো এটাকে উল্টে আমরা এখানে দিয়ে দিব, এখানে বা এই যে এখানে, মানে চিহ্নটা আমি বিপরীত দিকে দিয়ে দিব, চিহ্নটা চেঞ্জ করে দিব, দিকটা চেঞ্জ করে দিব। তো 100টা আমি এখানে দিয়ে দিলাম, 100 টোটাল আসলো, টোটাল বল আসলো 250 আইবি এখানে। তো দেখো এটা সামনের দিকে যাচ্ছে, এটার চিহ্নটা সামনের দিকে মানে এটা এইদিকে উঠে যাচ্ছে, আর এটার চিহ্ন সামনের দিকে মানে এটা এইদিকে যাচ্ছে। তো জাস্ট আমরা চিত্রটা অঙ্কন করে এটাকে আলাদা চিত্রে প্রকাশ করলাম। সেটা হলো এই বলটা সরাসরি এখান দিয়ে বেরিয়ে গেছে এবং এই বলটা সরাসরি এখান দিয়ে বেরিয়ে গেছে। দেখো 100 আইবি লোড এটা বেরিয়ে গেছে। তো আমরা এই চিত্রটা দেখে কাজ করি, এই চিত্রটা দেখে কাজ করব। তো স্বাভাবিক আগের নিয়মেই চিত্রটা আমরা যেহেতু পেয়ে গেলাম, আমি আবারও বলে দিচ্ছি, কখনো যদি লব্ধি বলা থাকে তাহলে সাথে সাথে বলটাকে আমরা বলের দিকটা চেঞ্জ করে দিব। এটার কারণ হলো লব্ধি মানে এটা চলমান, যে বলে লব্ধি থাকবে, লব্ধিতে যত বল থাকবে তত বল এটা চলতেছে। জাস্ট আমরা যদি উল্টিয়ে দিই, বিপরীত দিকে তার দিক পরিবর্তন করে দিই, তাহলে এটা স্থির হয়ে যাবে। আমরা স্থির করে ফেললাম, স্বাভাবিক চিত্রাঙ্কন করে ফেললাম, মানে স্বাভাবিক করে ফেললাম। এখন আমরা কাজ করব সামেশন হরাইজন্টাল ফোর্স। আমাদের কাজ হলো এখন হরাইজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স বের করা। তাহলে আমরা জানি যে হরাইজন্টাল সামনের দিকে পজিটিভ হয়, তো সামনের দিকে পজিটিভ দিলাম। তো এখন দেখো 80 ইন্টু কোনটা আছে কার সাথে? ভূমির সাথে। cos 30 সামনের দিকে পজিটিভ, f ইন্টু সাইন থিটা, এটা মাইনাস আছে, বিপরীত দিকে পেছনের দিকে, তাই নেগেটিভ হবে 250 = 0 সমীকরণ, তাই একটা 0 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এটাকে এক পাশে রেখে আর বিপরীতটাকে অন্য পাশে নিয়ে নিব। এটাও আছে কার সাথে? ভূমির সাথে, আর এটাও আছে ভূমির সাথে। দ্যাটস ওয়াই এটা যেহেতু ভূমির সাথে আছে, ভূমির সাথে হলেই তো cos হয়, cos থিটা -250। এবার f cos থিটাকে এক পাশে রেখে বাকিটা অন্য পাশে পাঠিয়ে দিব। f cos থিটা = 180.71 আইবি। এটাকে আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলেটরে করে, fx cos থিটা এক পাশে নিয়ে আসলাম এবং আর বাকিটা ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিলাম। এখন আমরা নির্ণয় করব সামেশন ভার্টিক্যাল ফোর্স = 0, ভার্টিক্যাল উপরে পজিটিভ হয়, তো এটা নির্ণয় করলে আসবে। দেখো এখন উপরে পজিটিভ আর ভার্টিক্যালের ক্ষেত্রে হরিজন্টাল রেখাটা বাদ, দ্যাটস ওয়াই 80 ইন্টু কোন আছে কার সাথে? লম্বের সাথে। ভার্টিক্যালের ক্ষেত্রে এটা লম্ব আর এটা ভূমি, হরিজন্টালের ক্ষেত্রে এটা ভূমি, এটা লম্ব। এখন যদি ভার্টিক্যালের ক্ষেত্রে এটা ভূমি, এটা লম্ব, দ্যাটস ওয়াই 80 ইন্টু কোনটা আছে লম্বের সাথে, তাই সাইন 30, আর নিচে নেগেটিভ, দ্যাটস ওয়াই f সাইন কোন আছে কার সাথে? লম্বের সাথে, থিটা, আর এটা তো বাদ, = 0। এখন এটা আমরা এক পাশে রেখে এটাকে আরেক পাশে পাঠাবো, তাহলে আসবে f সাইন থিটা = এটাকে ক্যালকুলেশন করলে আসবে 40 আইবি। এখন আমাদের কাজ হলো এটা ধরি 1 নং সমীকরণ, এটা ধরি 2 নং সমীকরণ। আমাদেরকে বের করতে বলা হয়েছে f এবং থিটার মান। 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব, 2 কে 1 দ্বারা ভাগ করলে হবে f sin থিটা f sin থিটা বাই f cos থিটা =40/180.71। যদি f আমরা কেটে দিই তাহলে থাকবে sin cos tan sin cos, এটা মনে রাখবে। তো এটাকে tan থিটা
40/180.71। তো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 40/180.71। এটাকে যদি আমরা tan ইনভার্স 40/180 যদি দেই তাহলে আসবে 12.48 ডিগ্রি। এখন আমরা দেখো কোনটা বেরিয়ে গেছে, 12.48 ডিগ্রি। এখন এই কোণটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, যেমন দ্বিতীয় সমীকরণটা ছিল, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে, সমস্যা নেই। দ্বিতীয় সমীকরণটা ছিল, এখন এই থিটাটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের মানটা বেরিয়ে যাবে। যদি এই থিটাটা এখানে যদি এই থিটা আমরা এখানে 2 নং সমীকরণে বসাই, থিটার মান 2 নং সমীকরণে বসাই পাই, তাহলে আসবে f ইজ ইকুয়াল টু, এটাকে সলভ ফাংশন করলে সরাসরি যদি এখানে মানটা বসিয়ে সলভ ফাংশন করি বা f এক পাশে দিয়ে আরগুলা অন্য পাশে পাঠাই, তাহলে আসবে 185.10 পাউন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আসবে f এর মান আসবে কত, f এর মান আসবে কত, 185.10 পাউন্ড। এটা আমাদের বের করতে বলা হয়েছে।